যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করা মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে পরবর্তী টার্গেট হিসেবে উল্লেখ করে প্রকাশ্যে হত্যার হুমকি সংক্রান্ত মন্তব্য করার অভিযোগ উঠেছে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়নার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টকে ঘিরে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এমনকি কোথায় গুলি করা দরকার তা উল্লেখ করে অজয় লিখেছেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিষ্ক্রিয় করতে হবে এবং ছোট ছোট ভুলগুলো শুধরে নেওয়া হবে। এমন মন্তব্যকে অনেকে সরাসরি মৃত্যু হুমকি হিসেবে দেখছেন। অন্যদিকে এর আগে হাসনাত আবদুল্লাহকে দেখে নেওয়ার এবং বাংলাদেশকে শিক্ষা দেওয়ার হুমকি দেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বাংলাদেশে গত এক বছরে বারবার এই চর্চা হচ্ছে যে নর্থ ইস্টকে ভারত থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা উচিত। এই বারবার সামনে আসছে। কিন্তু আপনারা জানেন, ভারত একটি বড় দেশ, পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। ভারতের সঙ্গে বাংলাদেশ কিভাবে এটা করবে তা ভাবা ভুল। মূলত এবার বিরোধী প্রচারণা নতুন গতি পেয়েছে ঢাকায় সম্প্রতি হত্যার চেষ্টার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনার পর। হামলাকারী ভারতে পালিয়ে গেছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারত ইস্যু নতুন করে আলোচনায় আসে। গত 12 ডিসেম্বর ঢাকায় বিজয়নগরে নির্বাচনী প্রচার চালানোর সময় হামলাকারীরা একটি মোটরসাইকেলে এসে শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি ভারতে পালিয়েছে এমন তথ্য সামাজিক মাধ্যমে প্রচার শুরু হলে বিষয়টি আরও আলোচিত হয়। এর ধারাবাহিকতায় সোমবার শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত সর্বদলীয় প্রতিবাদ সভায় বহু বক্তা কণ্ঠে ভারত ইস্যুটি উঠে আসে। সোমবার ইনকিলাব মঞ্চের এই সভায় হাসনাত আবদুল্লাহ তার বক্তৃতা এক পর্যায়ে বলেন, ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনায় বিশ্বাস করে না, যারা ভোটাধিকার ও মানবাধিকার বিশ্বাস করে না, যারা এদেশের সন্তানকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদের প্রশ্রয় দিচ্ছেন, তাই স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারিস্ট আছে বাংলাদেশের, আমরা তাদের প্রশ্রয় দিলে যে সেভেন সিস্টার্স আছে সেটাকে ভারত থেকে আলাদা করে দেব। হাসনাতের এই বক্তব্যের পর বুধবার ঢাকায় জুলাই ঐক্য নামের একটি ব্যানারে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচির প্রেক্ষাপটে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনকে ডেকে পাঠায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল। বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, কোনো বিচ্ছিন্নতাবাদীকে আমাদের ভূখণ্ডে আশ্রয় দেওয়া হবে না। এই সরকার অবশ্যই তা করবে না এবং আমি অনুমান করি বাংলাদেশে কোনো সরকারই তা করবে না। এটি একজন অ্যাক্টিভিস্ট রাজনৈতিক বলতে পারেন, কিন্তু সরকারের অবস্থান এটি নয়। একই সঙ্গে তিনি ভারতকে শেখ হাসিনা পৃষ্ঠপোষক উল্লেখ করে বলেন, দিনের আলোর মতো স্পষ্ট, ভারত অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে তাদের